नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के जे रेसिपिटी निये एसेछि सेटा हच्छे पुरीर खाजा रेसिपि। तो पुरीते गिये आमरा एरकम खाजा किन्तु सचराचर निये आसि जखोनी आमरा जाई। तो बाड़ीते किन्तु एखन खूब सहजे एइभाবে आपनारा तैरि करे फेलते पारबेन। तो पुरीर खाजा तैरि करते बाड़ीते आपनारा यदि करी कि कि लागछे सेटाई आजके तुले धरछि। तो देखुन खाजागुलो किन्तु जेमन रसालो हयेछे खेतेও কিন্তু দারুণ টেস্টি আর দেখুন এইভাবে কিন্তু সুন্দর লেয়ারও এসছে। তো আপনারা অতি সহজেই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে। তো চলুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরীর খাজা বাড়িতে এখন কত সহজভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখুন এখানে একটা বাটির মধ্যে আমি 1.5 বাটি নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর এর মধ্যে দেব রিফাইন অয়েল। আপনারা ময়াম দেওয়ার জন্য ঘিও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে রিফাইন অয়েলটাই ব্যবহার করছি। ময়াম দিতে কিন্তু একটু ভালো মতো এখানে তেল ব্যবহার করতে হবে। আপনারা ঘি ব্যবহার করলে ঘি ব্যবহার করবেন। তো এখানে দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি। ময়ামটাই কিন্তু খুব ভালো করে দিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়াম আপনারা যতটা ভালো করে দেবেন আপনাদের খাজা কিন্তু ততটা সুন্দর মুচমুচে হবে আর খাস্তা হবে। তো দেখুন এখানে আমি অনেকটা পরিমাণে তেল কিন্তু ব্যবহার করেছি। ভালো ময়াম হলে যখন আমরা এই ময়দাটাকে মুঠো করব ঠিক দেখুন এরকম দলা চলে আসবে। এটাকে আবার সহজেই কিন্তু ভেঙে নেওয়া যাবে। তো ময়ামটা ঠিক এইভাবে আপনাদেরকে দিতে হবে। ভালো করে দেখে নিতে হবে যে ময়ামটা আপনাদের ঠিকমতো হয়েছে কিনা। তো এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। একবারে কিন্তু অতিরিক্ত জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। কারণ বেশি দিয়ে দিলে যদি পাতলা হয়ে যায় ভালো হবে না, একদম খাস্তা হবে না খাজাটা। তো এখানে আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা আমি ময়দাটাকে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে আর ময়দাটা কিন্তু এত সুন্দর করে মাখা হয়েছে। এটা না হবে খুব শক্ত আর না হবে নরম। তো একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। দেখুন 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটার সাথে ঘিটা মিশিয়ে নেব। এই ঘিটা আমি কখন ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালের গুঁড়ো আর ঘি দিয়ে এরকম একটু লিকুইড এরকম ব্যাটার তৈরি করে রাখতে লাগবে। এবার এখান থেকে আমি সমপরিমাণ কয়েকটা লেচি কেটে নেব। দেখুন 5টা এখানে লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি এগুলো বেলে নেব। এবার এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি রুটির মতো করে আগে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে গোল গোল করে বেলে নিতে হবে। খাজাতে কয়েকটা লেয়ার থাকে, তো সেই লেয়ার করার জন্য কিন্তু আমাদেরকে একটা একটা করে এইভাবে রুটি বেলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে গোল গোল করে আমি লেচিগুলো সবকটা বেলে রেখে দিচ্ছি আগে। তো দেখুন সবকটা রুটি আমি বেলে নিয়েছি একইভাবে।
এবার একটা একটা করে রুটি নিয়ে প্রথমে দেখুন এই রুটিটা রেখেছি, তার উপরে এখানে যে ঘি আর চাল গুঁড়ো দিয়ে আমি পেস্টটা করে রেখেছি সেটা এইভাবে মাখিয়ে নেব। সব জায়গায় সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর উপরে আর একটা এইভাবে রুটি আমি দিয়ে দেবো। দেওয়ার পর আবারও ঠিক সেমভাবে এইরকম পেস্টটা দিয়ে দিতে হবে। এইভাবে একটার পর একটা লেয়ার কিন্তু দিয়ে যাব। দেখুন সবকটা লেয়ার কিন্তু আমার করা হয়ে গেছে। এইবার সবকটাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। দেখুন এইভাবে মুড়ে নিলাম। এবার ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব। সবকটা পিস কেটে নিলাম, এগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। এইবার এই যে পিসগুলো নিচ্ছি এইগুলোকে ঠিক এইভাবে রাখবো, রেখে খুব হালকাভাবে একটু প্রেস করব। খুব বেশি চাপ দেবেন না, একদম হালকাভাবে একটু লম্বা করে এইভাবে প্রেস করে নিতে হবে। তো দেখুন এরকম আমি তৈরি করে নিলাম। সবকটাকে ঠিক এইভাবে আমি তৈরি করে নেব। তো চলুন বন্ধুরা, সবকটা আমি এইভাবে তৈরি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সবকটা কিন্তু সমানভাবে বেলে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, এগুলো ছাঁকা তেলে ভাজতে হবে। ওদিকে তেল গরম হচ্ছে, এদিকে আমি আরেকটা জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটি চিনি। এখানে আমি শিরাটা তৈরি করে নেব। চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাটির পরিমাপে জল। এদিকে শিরাটা হতে থাক। এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে, তবে খুব বেশি গরম করব না, মাঝারি গরম হতে কিন্তু একটা একটা করে আমি এইভাবে বেলে রাখা ময়দাটা দিয়ে দেবো। একসাথে বেশি দেব না, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিয়ে হালকা আঁচে এটা ভাজতে হবে। রথযাত্রা উপলক্ষে বন্ধুরা আপনারা বাড়িতেই কিন্তু এইভাবে খাজা তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। সমানে কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি গজাগুলোকে ভাজছি। আর এই যে দেখুন কত সুন্দর লেয়ারটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন।
খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে খাজাগুলোকে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে। চিনির শিরার মধ্যে বেশিক্ষণ কিন্তু রাখবেন না, এখন গরম আছে, গরম অবস্থায় কিছুক্ষণ রেখে তারপরে এখান থেকে আবার তুলে নিতে হবে। আবারও এইভাবে বাকি খাজাগুলোকে ভেজে নেব। এদিকে মাঝে একটু এইগুলোকে উল্টে দেবেন, তাহলে রসটা কিন্তু সব জায়গায় সমানভাবে ঢুকবে। দেখুন বন্ধুরা, এই খাজাগুলোর মধ্যে ভালো মতো রস ঢুকে গেছে। এবার এগুলোকে রস থেকে আমি তুলে নেব। রস তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে এই খাজাগুলো কিন্তু বেশ সুন্দর কালার চলে আসছে। দেখুন এখানে খাজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রসে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে সমস্ত খাজা তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু বাড়িতে আপনারা এইভাবে পুরীর খাস্তা গজা তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে পুরীর খাজা সহজেই তৈরি করুন। তো কালকেই রথযাত্রা, বানিয়ে ফেলুন বাড়িতে আর সবাইকে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু এসে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।